মায়ের বাসা থেকে আসার সময় মা কি কি দিয়ে দিল আর মায়ের পুরনো এক সম্পদ মায়ের কাছ থেকে চেয়েই নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে মায়ের বাসা থেকে চলে আসছি। তো মায়ের বাসা থেকে আমার গাড়িটা ছেড়েছিল বিকেল 5টা বাজে। 5টা বাজে ছাড়ার পরে আমরা কিছুক্ষণ একটা জ্যামেও ছিলাম, আধা ঘন্টা। তো বাসায় আসতে আসতে মোটামুটি রাত 10:30 বেজে গেছে। তো 10:30টায় আসার পরে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। বাসায় এসে দেখি যে বনু ঘরের অনেকটা কাজ করে নিয়েছে আর বাসায় রান্নাও করে রেখেছিল আর ঘরটা একদম ক্লিন করে রেখেছিল, সেই জন্য আমার তেমন কোনো কষ্ট হয়নি। তারপরে সকাল থেকে এই যে ঘুম থেকে উঠে 1 কাপ আগে কফি বানিয়ে নিলাম, কারণ মাথাটা একদম ভার হয়ে আছে। তো একটা কফি না খেলেই নয়। কফি খাওয়ার পরে সব বস্তা থেকে বের করতেছি যে কি কি নিয়ে আসছি। এগুলো হলো খেজুরের গুড়, আমার খালার হাতে তৈরি একদম খেজুরের গুড়। আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই গুড়ের পিঠাও। আর আমার খালা হলো এই যে নিজের হাতে এই কচুলতি তুলেছে আমার জন্য, তো সেগুলো নিয়ে আসছি। আর এগুলো হলো তার গাছের আমড়াগুলো ভিডিওতে যত ছোট দেখতেছেন, আমড়াগুলো কিন্তু বেশ অনেক বড়। আর আমাদের বরিশালের আমড়ার কথা না বললেই হয়, কারণ অনেক মিষ্টি আমড়া। আর এই হয়েছে সেই শশা, এক একটা শশার ওজন 1.5 কেজি করে। আর এখানে আছে জাম্বুরা, এগুলো আমার খালা নিয়ে আসছিল। আর আমি যেদিন আসবো ঠিক তার আগের দিন আমার খালাম্মা এসেছে, তো সেই নিয়ে এসেছিল। আর এইগুলো আমার মায়ের সম্পদ। এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মা ব্যবহার করতো, পিতলের চামচ। আর এই চামচগুলো এখন তো না ব্যবহার করার জন্য কালো হয়ে গেছে, এটা ঘষা মাজা করলেই স্বর্ণের মতো চকচক করবে। তো আমার মা আরও কিছু সম্পদ দিয়েছে। এই হলো, এই যে অনেকেই বলে বরিশাল্লা খাতার কাঠি না দেখালে কি হয়, এই যে মা কিছু কাঁথা দিয়ে দিয়েছে আমাদের জন্য। তো আমাদের 3 বোনকে দিয়েছে এই কাঁথাগুলো, মায়ের নিজের হাতে তৈরি করাও, আবার কিছু লোক দিয়েও করানো। তো আমাদের দিয়ে দিয়েছে আর বলেছে যে তোমরা 3 বোন ওখানে বসে যার যেটা লাগে সে তার মন মতো নিও। তো 3টা একদম পাতলা কাঁথা আর 2টা হলো একটু ভারী কাঁথা। আমার আলহামদুলিল্লাহ অনেক কাঁথাই আছে, কারণ আমার শাশুড়ি মা আমাকে অনেক কাঁথা দিয়েছে আর বোনদের একটু কম। তো সেই জন্য বোনেরা হলো দুটো দুটো করে নেবে আর আমি একটা। তো এই যে আমি একটু সব দেখাচ্ছিলাম বোনকে। তারপর চলে আসছি এখানে রান্নাবান্নায়। দুপুরে রান্নাবান্না এই যে অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি থেকে আসা মানেই তো বোঝেন সংসারে অনেক কাজ। মোট 20 দিন পরে আসছে আর এসে দেখি ঘরের বেহাল দশা, যেখানেই হাত দিই মনে হয় সেখানেই এলোমেলো, সেখানেই ধুলাবালি। আর জানো, এইখানের জিনিস ওইখানে, ওখানের জিনিস এখানে, এমন হয়ে আছে আর কি। যাই হোক, এই যে আমি এখানে ইলিশ মাছ ভুনা করব। তো ইলিশ মাছ ফ্রিজ থেকে নামিয়ে আমি এই যে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে মশলার মধ্যে আমি এপিটোপিট করে একটু কষিয়ে তারপর পানি দিয়ে এটাকে ভুনা করব। এদিকে খাসি মুরগি রান্না করব। তো খাসি মুরগির যে স্কিনটা ওইটা পরিষ্কার করাটা মনে হয় মহা মুশকিল। তো বনুকে দিয়ে দিয়েছি। বনু হলো খাসি মুরগির যে চামড়াটা ওইটা পরিষ্কার করতেছে। তো ওইটা পরিষ্কার করতে করতে অনেক সময় হয়ে গেছে। এদিকে মাছটা ভুনা করে নেওয়ার পরে আমি সেই ইলিশের মাথা লেজ দিয়ে হলো পেঁপের তরকারি রান্না করব, কারণ সবজি না হলেই নয়, সবজি তো খেতেই হবে। তো এই যে আমি ভালো করে মাথাটা কষিয়ে পানি দিয়ে তারপর পেঁপে দিয়ে দিলাম। আর এদিকে এই যে বাছা মানে অনেক শেষ হয়ে গেছে, সব রান্না কিন্তু শেষ হয়ে গেছে টোটাল। এখন আমার এইটা মানে ক্লিন হলো। তো এরপরে এখন আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব, নতুবা অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য প্রথমে ছোট প্রেশার কুকার দিয়েছিলাম, দেখলাম যে না ওখানে হবে না, তাই বড় প্রেশার কুকারে লাগিয়ে দিয়েছি। বাস ওখানে 2টা সিটি দিয়ে তারপর আমি এই যে মশলা কষিয়ে রান্না করে নেব। বাড়িতে যেহেতু ছিলাম না, এখানে আমার সোনা একাই ছিল। তো আমি আসার পরেই আমার ছেলেটা বায়না ধরেছে যে মামুনি এখন একটু ভালো মন্দ করো, মানে তোমার হাতের রান্না আমি এতদিন খাই নাই, আমার কাছে খুবই খারাপ লাগছে। আর একটা কথা, সেটা হলো আমি আসার পর আমার ছেলেটা আধা ঘন্টা আমাকে ধরে কান্না করেছে। ও কিন্তু ওর খালামণির কাছে ছিল, মানে ও সোনামণি ডাকে, ও সোনামণির কাছে ছিল। ওর সোনামণি ওকে অনেকটা যত্ন নিয়েছে, যা কিনা আমিও করি না। তো সেই যত্ন অপেক্ষা করেও কিন্তু আমাকেই মিস করেছে, আমাকেই খুঁজেছে। এত ভালো ভালো মানে আমার বোনটা ওকে অনেক আদর করেছে, যেহেতু আমি এখানে ছিলাম না সেই জন্যে। তবুও সে তার মাকে এত মিস করেছে যে আমি আসার পর গলা জড়িয়ে অনেকক্ষণ কান্না করলো। আর সেই জন্যই ঘুম থেকে জেগেই আমি আগে মুরগি এবং মাছ ভিজিয়ে নিয়েছি, কারণ আজকে ছেলেকে একটু তো ভালো মন্দ না খাওয়ালেই নয় আমার হাতের রান্না। আর এদিকে বনুকে বলছিলাম যে একটু জাম্বুরা কাটো, বসে বসে খাই। তো বনু জাম্বুরা কাটলো, ওইটাও খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে মাংসটা আমি কষিয়ে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। আর এখন একটা বোম্বাই মরিচ তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে একটু কম মশলায় করতেছি। তো মাংসটা ভালো করে যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য এখন রান্না করতে বেশি একটা সময় লাগবে না। তো এটার ঝোলটা আর একটু কমিয়ে তারপরেই হলো নামিয়ে ফেলবো। তো এই যে রান্না বান্না টোটাল কমপ্লিট হয়ে গেছে। মাংসের ভিতরে ঝোলটা কম রেখেছি। আর এই যে আমার পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে হয়ে গেছে, মাংস তো হয়ে গেছে। এদিকে সালাদ কেটে নিয়েছি, মানে শুধু শসা পেঁয়াজ আর কাঁচামরিচ। আর ওদিকে আমার বরকে হলো আগে খেতে দিচ্ছি, তারপর আমরা সবাই এদিকে মেঝেতেই খেতে বসবো। তো আমার বরকে আমি রুমের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি আমার বনু, আমার ছানাপোনা সব নিয়ে আমি এখানে খেতে বসবো। তো এই যে আমার বরকে বেড়ে দিচ্ছি, একটু ছালাদও দিয়ে দিচ্ছি। আর এভাবে ছালাদ খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে, কিন্তু সবসময় করা হয় না। যাই হোক, এই ছিল আজকে শেয়ারিং। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।